সর্বোচ্চ মানুষ বাঁচতে গেলে বর্তমানে না 100 বছর যায়, 100 বছর বা 110, 5, 15, 20, আর এর নিচে হলো 70 বছরের হায়াত সর্বোচ্চ। এই হায়াত নিয়ে আমরা আসছি, আমরা এই সময়ের ভিতরে আমরা কতটি নেকামলই বা করব। আর আমরা শুনেছি ইতিহাস যে মূসা নবী আলাইহিস সালাম ছিলেন নবীদের মধ্যে অনেক সম্মানী একজন নবী। তো মূসা আলাইহিস সালাম উনি হায়াতও পাইছেন বেশি, ওনার জমানার উম্মতেরও হায়াত বেশি, কারণ এরা এক একজন 1000 বছর পর্যন্ত তারা ইবাদত যুদ্ধে লিপ্ত থাকত। কয় হাজার বছর? হাজার হাজার, 1500 বছর, 2000 বছর পর্যন্ত এরা যুদ্ধে থাকত। আর আমরা মাত্র 60 বছর 70 বছরের জীবনে তাদের সমপরিমাণ নেকামল কেমনে করতে পারি? মূসা নবীর জমানায় এরা 450 বছরে 500 বছরে বালেগ হইত। কত বছরে? 450 বছরে তারা বালেগ হইত। আমরা বালেগ হই কই বছরে? 10, 11, 12 বছরে বালেগ, 14 বছরে বিয়া, ধরেন না 15 বছরেই করে। এখন তো এমন হয় 15-16 বছরে বিয়া করে ফেলা বাচ্চাগুলো, এখন 20 বছরও যাইতে পারে না, শৈল্য মানি না হইতে হইতে বিয়া করা শুরু করে। এত অল্প সময়ের হায়াত আমরা নিয়ে আসছি। মূসা নবী রাস্তা দিয়ে হাঁটেন, মহিলা গাছের নিচে কাঁদতেছে। তো কাঁদেন কেন আপনি? একটা বাচ্চা মারা গেল, মাত্র 500 বছর হয়েছে, বিয়া করছে না, আমি কাঁদতেছি আমার ছেলের জন্য। 500 বছর হইল বিয়া করে নাই, বাচ্চার জন্য কাঁদতেছি। মূসা নবী কয় এমন এক জামানা আসতেছে যেই জামানার হায়াত খুব কম থাকবে, 60 বছর 70 বছর 80 বছর বাঁচবে। মহিলা কয় যদি আমি ওই হায়াতটি দেখতাম আর পাইতাম, ওই জমানাটাও পাইতাম, তাহলে একটা সেজদা দিয়া গাছের নিচে 60 বছর কাটাইয়া দিতাম। এরা 500 বছরে বালেগ হয়, 1000 বছর পর্যন্ত যুদ্ধে থাকে। তাহলে বলেন তো উনাদের আমল নামায় নেক আমল গুলো বেশি হবে না কম হবে? কম না? আল্লাহ রসুল বলেন, হে সাহাবিয়া, আমাকে তোমরা কি বনি ইসরায়েলের নবীদের মতো মনে করছো? দেখেন আমাদের নবীর কত সম্মান। আমি বনি ইসরায়েলের নবীদের মতো না। বনি ইসরায়েলের তো নবী আসতো এক এক এলাকায়, এক এক গোত্রে, এক এক ওয়ার্ডে, এক এক ইউনিয়নে, এক এক গ্রামে। আর আমাদের নবী হলেন পুরা পৃথিবীর যত মাখলুকাত আছে সবের নবী আমার নবী। তাহলে আমগো নবীর সম্মান কম না বেশি? আরো জোরে বলেন। আমাদের নবীর সম্মান যেমন বেশি, উম্মতেরও কেমন সম্মান দেখে। রাসূল বলেন, হে সাহাবীরা, তোমরা হায়াত কম পাইছো বলে তোমরা ভেঙ্গে পড়ো না। আমার উম্মতের জন্য আল্লাহ পাক এমন কিছু দিন দিয়েছে, এমন কিছু রাত দিয়েছেন, এমন কিছু মাস আল্লাহ দিয়েছেন, যেই মাসে, যেই রাতে, যেই দিনে এক রাত এক দিন ইবাদত করলে 1000 বছরের সওয়াব পাওয়া যাবে। তাহলে এবার বলুন, আমরা কি দামি না কম দামি? মাইক্রোফোনটার কই একটু শিশটা বন্ধ করে দাও ভাই। আমরা তাহলে দামি না কম দামি? জোরে কোন, আরো জোরে। আমরা দামি, তবে দামি হওয়া লাগবে। দামি এমনি আল্লাহ বানাই দিবেন আপনাকে, দামি হওয়া লাগবে। ঘরের ভিতরে বসে থাকলে দামি হওয়া যায় না। শীষটা বন্ধ করে দেন, মাইক সার্ভিস ভালো আছে, শীষ বন্ধ করলে যথেষ্ট। ঘরের ভিতরে বসে থাকলেই আপনি দামি হবেন, ঘর থেকে বের হওয়া লাগবে। আপনি কিছু শিখতে হলে, কিছু বুঝতে হলে উলামায়ে কেরামগণের মজলিসে যাওয়া লাগবে। আলাইকুম বিমুজালাসাতিল উলামা
উলামায়ে কেরামগণের মজলিসে বেশি বেশি করে বসো। রাসূল বলেছেন যারা উলামায়ে কেরামগণের মজলিসে বেশি বেশি করে বসবে তাদের ফায়দাটা কি হবে? ফায়দা হবে, মুফাসসিরিনে কেরামগণ বলেন, আসমানের সূর্যের কারণে মানুষ ফসলাদি যেই জায়গাতে করে, জমিন যেমন সূর্যের তীব্র গরমের কারণে মাটিগুলো ফেটে যায় সূর্যের তাপে, তখন ওই মাটির মধ্যে লাঙ্গল আর ট্রাক্টর চলতে কষ্ট হয়, চলে না। ওই শক্ত মাটিটার উপরে আল্লাহ পাকের আসমানি রহমতের বৃষ্টি দিয়া তখন মাটিটারে আল্লাহ নরম করিয়া দেয়, তখন লাঙ্গলও চলে, ট্রাক্টরও চলে। আপনাদের দিকে কালকে বৃষ্টি হয়েছিল রাতে? না, আমাদের দিকে তো রহমতের বৃষ্টি বন্যা হয়ে গেছে। আজ হয়েছে মনোহরদের দিকে, আপনাদের দিকে মনে হয় দিকে বাতাস আস্তে আস্তে আসবে আশা করি। বৃষ্টি ছাড়া কোনো উপায় নেই, ফসলাদি হয় না, এটাও আল্লাহর একটি রহমত। কষ্ট হচ্ছে না? না, ওটা বর্ষা আমরা করবো না, বসে করবো ইনশাল্লাহ। আপনাদের জন্য সুব্যবস্থা করে দিয়েছেন, সুন্দর ব্যবস্থা করেছেন। মিস কল দিলে উঠতে যায় না, মোবাইলটা বন্ধ করে বয়ে তো আর মিস কল আইতো না। তো কি জানি বলতেছিলাম, মা আলোচনা করে গেছেন, আলহামদুলিল্লাহ। এই আলোচনার পরে কোনো আলোচনাও লাগে না, এরপরও আমি আপনাদের কাছে দোয়া নিতে আসছি, কিছু আলোচনা আপনাদের সম্মুখে করি। আমি নিজের জন্য কিছু করি, অপরের জন্যই খালি করি না, সব নিজের জন্যই করি, অপরের জন্য না। আমারও দরকার আছে আসলে, আপনাদেরও দরকার আছে না? না, তো আসমানে বৃষ্টি দিয়ে আল্লাহ পাক জমিনটারে নরম করে দেন, তখন লাঙ্গলও চলে, ট্রাক্টর চলে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, উলামায়ে কেরামগণের মজলিসে যদি পাথর যুক্ত দিল নিয়ে কোনো বান্দা বসে, যে সে কোনোদিন চোখ দিয়া পানি আসে না, তার অন্তর পাথর, আল্লাহ পাক ওই পাথরওয়ালা দিলটাকে উলামায়ে কেরামগণের বয়ানের মাধ্যমে তার দিলটা আল্লাহ নরম করে দেয়, তখন সে ওলিতে পরিণত হয়ে যায়। আশেপাশে বাচ্চাগুলো অনেক ডিস্টার্ব করতেছে, আপনারা ভলেন্টিয়ার যারা আছেন একটু ইয়ে করেন তো। ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথর যুক্ত দিলটাকে নরম করে তারে ওলি বানায়া দেন। তাহলে এবার বলুন, ঘরে বসে থাকলে কি আল্লাহ ওয়ালা হওয়া যায়? না সফর করা লাগবে? সফর করা লাগবে। ঘরের ভিতরে বসে আছেন, এলেমও শিক্ষা করা যাবে না, মাসলা মাসাইলও শিখা যাবে না। উলামায়ে কেরামগণের চেহারার দিকে যে নেক নজরে তাকাবে, আল্লাহ তাদের সগীরা গুনাহ মাফ করে দিবেন। এবার আপনারা বলুন, সরাসরি দেখে নূর নেওয়া আর মাইকের আওয়াজ বাড়িতে গিয়া পৌঁছা, ব্যবধান আছে না নাই? রসুল আওয়াজ দিতেন 5 মাইল দূরে যাইতো, উমরে আওয়াজ দিতেন 3 মাইল দূরে যাইতো, আমি আর আপনি আওয়াজ দিয়ে দেখি কই মাইল দূরে যায়। খালি নেতার ব্যাপারে একটা স্লোগান দিলেই তো গলা আর পাওয়া যায় না, ঠিক না?